আসসালামু আলাইকুম। আমি তানিয়া চৌধুরী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে জলশিরি পার্কের উপরে আমাদের একটি বেড়ানোর দিন। সেই দিনটির কিছু বিশেষ ছবি এবং ভিডিও নিয়ে আমি আজকে এই ভিডিওটি তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। জলশিরি পার্কটি আসলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তৈরি হয়েছে। জলশিরি এরিয়াটিও সেনাবাহিনীর এবং তাদের এক রেসিডেন্সিয়াল এরিয়ার সাথে তারা এই পার্কটি তৈরি করেছে এবং এটা আর্মি পার্সনরাও যেতে যেতে পারে এই পার্কটিতে, সাথে সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত আছে। তো অনেকদিন ধরে আমাদের ইচ্ছা ছিল যে আমরা জলশিরি পার্কে যাব, কিন্তু সময়ের অভাবে এবং বিভিন্ন সমস্যার কারণে যাওয়া হয়ে ওঠেনি। তো কিছুদিন আগে আমার মামা আমেরিকা থেকে এসছেন। আমার মামা একজন রিটায়ার্ড আর্মি অফিসার এবং জলশিরিতে উনি একটি প্লটও পেয়েছেন। তো সেই উপলক্ষে আমরা ওনার এক্সেস নিয়ে জলশিরি পার্কে প্রবেশ করেছি। এখানে আর্মি অফিসারদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে, যেমন এন্ট্রি ফ্রি লাগছে না এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রেও স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়। তো অনেক বড় পার্কটি। তো আমরা যেটা করেছিলাম যে আমরা প্রথমে ঢাকার মিরপুরে আমার বাসা, সেখান থেকে বনানী গিয়ে আমি মামাকে পিক করি এবং তারপর আমরা জলশিরি পার্কে চলে যাই। এবং শনিবার রাস্তাঘাট বেশ ফাঁকাই ছিল। আমরা মোটামুটি 1টার মধ্যে জলশিরি পার্কে উপস্থিত হই এবং ওদের একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা প্রথমে খাওয়া দাওয়া করে নেই, বলা যায় লাঞ্চটাই করে নেই। এরপর সেই সময়টা আসলে খুব হালকা ধরনের বৃষ্টি হচ্ছিল, খুব বেশি বৃষ্টি বলা যাবে না, খুব হালকা বৃষ্টি, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো আমরা ঠিক করলাম যে লাঞ্চের পরে আমরা প্রথমে আসলে বোট রাইডিং করব। তো জাস্ট রেস্টুরেন্টের পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন লেকটা, খুব সুন্দর একটা লেক তৈরি করা আছে, কৃত্রিম লেক কিন্তু খুবই সুন্দরভাবে করা। তো এই লেকটিতে বেশ কয়েক রকমের বোট রাইডিং এর তারা ব্যবস্থা করে রেখেছে। তো প্রতি ঘন্টায় 500 টাকা করে আমরা এই বোটটি ভাড়া করি, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এবং এই বোটে করে আমরা লেকটি পরিভ্রমণ করি। এবং আমাদের এত ভালো লেগেছিল যে আমরা প্রায় 2বার লেকটি এই বোটের মাধ্যমে পরিভ্রমণ করি। এবং খুব সুন্দর একটা মনোমুগ্ধকর ওয়েদার সেদিন ছিল, সাথে সাথে খুব অল্প বৃষ্টি পড়ছিল। তো আমরা সবাই খুবই এনজয় করেছি। আপনারা আমার সাথে লেকের সৌন্দর্যটি উপভোগ করতে থাকুন।
আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই ছেলে তাহমিদ এবং তামজিদ ভীষণভাবে বোট রাইডিংটি উপভোগ করছে এবং ওরা নিজেদের মতো গল্প করছে, খুনসুটি করছে এবং আমি আসলে ভিডিও করা এবং ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু ওরা ওদের মতো এনজয় করেছে। আর অন্যদিকে আমার মামা এবং আমার হাজবেন্ড তারা তাদের বিভিন্ন রকম গল্প স্বল্পতে মেতেছিল, সাথে হচ্ছে পরিবেশটাও উপভোগ করছিল। এখন বোট রাইডিং এর শেষে আমরা কিডসদের জন্য যেই খেলার জায়গাটা আছে ওটাতে আসলাম এবং তামজিদ আমার ছোট ছেলে খুবই এক্সাইটেড। ও কিডসদের জন্য যা কিছু আইটেম আছে সবকিছুই আসলে ট্রাই করবে এরকম ঠিক করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সে খুব লাফালাফি করছে, জাম্প করছে, আর ওর ভাই ওকে উৎসাহ দিচ্ছে। আমার বড় ছেলে যেহেতু একটু বড় হয়ে গেছে, একসময় ও এই জিনিসগুলো খুব এনজয় করতো। কিডস জোন, আউটডোর বা ইনডোরের সমস্ত জিনিসগুলো যে কোনো পার্কে গেলে বা কোনো ইনডোর গেমসের জায়গায় গেলে ও প্রতিটা জিনিস ট্রাই করার চেষ্টা করতো, কিন্তু এখনো বড় হয়ে গেছে তাই ছোট ভাইকে ও উৎসাহ দেয় এবং নিজে আর কি সেগুলো আর এনজয় সেভাবে করতে পারে না, তো ছোট ভাইকে উৎসাহ দিতে থাকে। তামজিদ এখন আরেকটি আইটেমে ট্রাই করছে। এটা অনেকটা মই বেয়ে বেয়ে উপরে ওঠার মতো একটা জিনিস। এগুলো আসলে আরেকটু বড় বাচ্চাদের বা যাদের সাহস বেশি তারা এগুলো ট্রাই করে। তো ও উপর পর্যন্ত উঠেছে
এরপরে ঠিক ছাদের জায়গাটা, যেটা একটা জালের মতো, সেখানে আসলে আরো যায়নি। ও ভয় পাচ্ছিল, কারণ ফাঁকগুলো বেশ বড় বড় ছিল। তো আমিও মানা করছিলাম যে থাক, এত রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ বেড়াতে এসে ব্যথা যদি পায় তখন আরেক সমস্যায় পড়তে হবে। তামজিদ এখন এই জাহাজের মতো এই বাড়িটা, যেটা আসলে সব পার্কে এখন আমরা মোটামুটি দেখতে পাই। এখানে নানান রকম গুহার মতো জায়গা থাকে, স্লাইডের মতো থাকে, সিঁড়ি থাকে, রোপের কিছু জায়গা থাকে। তো এখন সে এটাতে আর কি উঠেছে। তাহমিদ যেহেতু বড় হয়ে গেছে, ও এখন ভাইয়ের পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে এবং ওকে বিভিন্ন রকম ডিরেকশন দিচ্ছে। আর বৃষ্টি হওয়াতে সবগুলো রাইডস আসলে একটু ভিজে ভিজে আছে, তা আমরা সেগুলো আসলে কেয়ার করছিলাম না। তামজিদও সেগুলো কেয়ার করছিল না, ও সবগুলো রাইডসই মোটামুটি ট্রাই করার চেষ্টা করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পার্কটা সাজানো আছে, একদম সবুজ এবং নানান রকম ফুলের গাছ টাছ সবকিছু আছে, খুবই দৃষ্টিনন্দন। তো এখানে একটা হবিট হাউস আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ছোট গোল একটা কাঠের দরজার মতো, এটা হবিট হাউস। তো এই হবিট হাউসটায় আমাদের ঢোকার ইচ্ছে ছিল, কিন্তু সেদিন ওটা বন্ধ ছিল। তো হবিট হাউসটা যেহেতু বন্ধ, তখন আমরা ঠিক করলাম যে আমরা মেইজটা ট্রাই করব। আপনি দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে তামজিদ অলরেডি মেইজে ঢুকেছে, এবং ও হচ্ছে যেখানে কিছু ওয়াচ টাওয়ারের মতো আছে, অলরেডি ওয়াচ টাওয়ারে সে উঠে গেছে এবং উঠে এসে সবাইকে হাই বলছে। হ্যাঁ, খুবই খুশি ও, কারণ ও খুব তাড়াতাড়ি মেইজের ভিতরে ঢুকে, আপনি জানেন যে এটা একটা গোলক ধাঁধার মতো, ঢোকার পরে আপনি আসলে বের হবেন কোন দিক দিয়ে, এটা বের করতে আসলে যথেষ্ট বেগ পেতে হয়। তো আমিও ওদের সাথে ঢুকলাম এবং সত্যি আমি এই জিনিসটা এত এনজয় করেছি যে বলার মতো না। হ্যাঁ, তো আমি এবং আমার দুই ছেলে আমরা অনেকটা সময় এই মেজের ভিতরে ঘোরাঘুরি করেছি। গাছগুলো সব একদম ভেজা ছিল এবং গাছের পাতাগুলো ধরতেও খুব ভালো লাগছিল, এবং এই সরু সরু রাস্তাগুলো দিয়ে হেঁটে হেঁটে বের হওয়ার জায়গা খুঁজে বের করে এটা খুব চ্যালেঞ্জিং ছিল। মাঝে মাঝে আমরা ওয়াচ টাওয়ারে উঠে যাচ্ছিলাম বোঝার জন্য যে কোন দিক দিয়ে বের হব। তামজিদ আবার খুব এই বিষয়টা আমাদের চেয়ে বেশ সে তাড়াতাড়ি জিনিসগুলো ক্যাচ করতে পেরেছে, এবং এখানে মাঝখানে একটা জায়গা আছে যেটার মধ্যে নাকি একটা লুডু বা একটা চেজের মতো একটা ঘর আঁকা, সেটা ও সবার আগে খুঁজে পেয়েছে। তা আমার বড় ছেলেও পথ হারিয়ে ফেলেছিল, আমিও পথ হারিয়ে ফেলেছিলাম,
তো দেখা গেছে যে তামজিদ আমাদেরকে এই বিষয়ে হেল্প করেছে। তো আমিও একবার হচ্ছে ওয়াচ টাওয়ারে উঠতে বাধ্য হয়েছি, কারণ আমি বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব, ডানে যাব না বামে যাব। কিন্তু হাঁটছিলাম যে এত ভালো লাগছিল। এমনিতে তো বৃষ্টি হয়ে আছে, ভেজা ভেজা একটা মাটির গন্ধ, এবং গাছগুলো দুই পাশে বনের মতো, মনে হচ্ছিল একদম গভীর বনের মধ্য দিয়েই হাঁটছি, এবং খুবই আমাদের ভালো লেগেছে। এবং অনেকক্ষণ ধরে আমি ভিডিওটা করেছি, আপনারা দেখলেই বুঝবেন। যেহেতু আমাদের অনেক ভালো লেগেছিল, সেহেতু আমরা এটার ভেতরে আসলে অনেকটা সময় নিয়ে ঘুরছিলাম। হ্যাঁ, অনেকটা সময় নিয়ে। পরবর্তীতে প্রায় এই 5টা বেজে যায় এখানে, যখন আমরা ঘুরতে থাকি, হাঁটতে থাকি, বের হতে থাকি, আবার ঢুকতে থাকি, খুঁজতে থাকি, মানে এক রকমের খেলা আর কি। তো তখন আমার হাজবেন্ড এবং মামা বারবার আমাদের নক করতে থাকে যে 5টা বেজে গেছে। পার্কে আসলে টাইম হচ্ছে 6:30 পর্যন্ত, 6:30টার মধ্যে বের হয়ে যেতে হয়। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা 5টার দিকে একটু স্ন্যাক্স খাবো, কফি টফি খেয়ে আমরা চলে যাব। তো ঠিক 5টা পর্যন্ত আমরা বলা যায় যে এখানে ছিলাম। এই মেজটার ভিতরে আমরা ঘুরেছি, গাছগুলোকে আমরা টাচ করেছি, এবং এই সরু সরু রাস্তাগুলো দিয়ে আমাদের ঘোরাঘুরি করতে, এবং একবার আমরা বেরোচ্ছিলাম, আবার ঢুকছিলাম, আবার পথ হারিয়ে ফেলছিলাম, মানে অসম্ভব ভালো লেগেছিল। আমরা খুবই উপভোগ করেছিলাম।
আমি এই জায়গাটির কথা বলছিলাম, এটা লুডোর ঘরের মতো, এবং এটা হচ্ছে এই মেজ যে এরিয়াটা সেটার মাঝখানটা। তো তামজিদ অ্যাজ ইউজুয়াল সে ফার্স্ট হয়ে গেছে এবং সেটা আমি ভিডিও করে রেখেছি। খুবই খুশি, কারণ সবার আগে ওইটা খুঁজে পেয়েছে। দেখছেন আপনারা যে কত খুশি, এবং আমরা যে কতটা মজা নিয়ে ঘুরছিলাম সেটাও আপনারা এতক্ষণ দেখেছেন। এবং আমি পাতাগুলোকে স্পর্শ করছিলাম, একদম ভেজা ভেজা পাতা, কি যে ভালো লাগছিল বলার মতো না। আমরা তিনজনই মোটামুটি কিন্তু ভিজে গেছি, কারণ যদিও বৃষ্টির পরিমাণ কম ছিল কিন্তু গাছপালাগুলো সব ভেজা ছিল, আর খুবই সরু রাস্তা হওয়াতে ওগুলোর ভেতর দিয়ে হাঁটার সময় আসলে আমরা ভিজে যাচ্ছিলাম। তো আমরা আসলে এসব কেয়ার করিনি, একদিন ভিজলে কি বা আসে যায়। আমরা খুবই এনজয় করেছি এই মেজের ভেতরটা, এবং আপনারাও যখন আসবেন এটার ভেতরে ঘোরার বিষয়টা আপনারা মনে রাখবেন এবং অবশ্যই ঘুরবেন। এই মেজের বিষয়টা শেষ করে আমরা সবাই বেশ টায়ার্ড হয়ে গেছি। এদিকে আমাদেরকে সব আমার মামা এবং আমার হাজবেন্ড ডাকাডাকি করছিল রেস্টুরেন্টে ফিরে আসার জন্য। আমার দুই ছেলে এখন একটু রেস্ট নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং চারপাশের যতটুকু আমি আপনাদের দেখাচ্ছি আপনারা বুঝতেই পারছেন যে জলশিরি পার্কটা আসলে কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবং যেহেতু এটা আর্মির বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটা আছে, এটার আসলে মেনটেনেন্সও খুব সুন্দরভাবে তারা করছে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম ময়লা বা কোনো রকম আপনারা দৃষ্টিকটু কোনো কিছুই এখানে আপনারা পাবেন না। যেদিকেই তাকাবেন আপনার মনে হবে যে দেশের বাইরে কোনো একটা পার্কে আপনারা এসেছেন। এখন আমি আবার রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি আমরা সবাই। আমি সাইড থেকে বসে বসে রেস্টুরেন্টের বাইরে যে বোটগুলো রাখা আছে ওগুলো ভিতর থেকে ভিডিও করছি, আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টির কারণে আউটডোরে বসার ব্যবস্থাটা তারা রাখেনি, টেবিলগুলো দেখা যাচ্ছে, চেয়ারগুলো তারা ভিতরে নিয়ে এসছে। কিন্তু বৃষ্টি যখন থাকে না তখন এই বাইরে যে বারান্দার মতো দেখা যাচ্ছে এখানেও একদম ওপেন বসা যায় এবং খাওয়া দাওয়া করা যায়, সেই সাথে লেকের সৌন্দর্য উপভোগ করা যায় এবং বোটগুলো পাশে থাকে সেগুলোকেও দেখা যায়। তো খুবই সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আসলে। এখন আমরা স্ন্যাক্স খেতে বসেছি। আমরা আসলে ঘোরাঘুরি করে সবাই বেশ একটু ক্ষুধার্ত হয়ে পড়েছি। তো খাবার দাবারের বিষয়ে আমি আসলে সেরকম কিছু বলিনি আপনাদের। আমরা স্ন্যাক্সের মধ্যে নিয়েছিলাম হচ্ছে চাউমিন, খুব মজা ছিল চাউমিনটা, এবং হচ্ছে যে তামজিদ নিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইজ। আর লাঞ্চে আমরা খেয়েছিলাম বেশ কিছু আইটেম নিয়েছিলাম। আমি এবং মামা নিয়েছিলাম স্যুপ এবং হচ্ছে যে ক্যাশনাট সালাদ, এবং আমার হাজব্যান্ড এবং আমার বড় ছেলে তাহমিদ ওরা দুটা প্ল্যাটার নিয়েছিল চিকেন স্টেকের, এবং তামজিদ অ্যাজ ইউজুয়াল ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছিল, চিকেন ফ্রাইজ নিয়েছিল। খুব ভালো ছিল খাবারগুলা, খাবারের মান যথেষ্ট ভালো, প্রাইসও রিজনেবল ছিল। জায়গা অনুযায়ী আপনার অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী প্রাইস আমার কাছে যথেষ্ট রিজনেবল লেগেছে এবং কোনো কিছু আমার বাড়াবাড়ি মনে হয়নি। এবং খাবারের টেস্ট সবাই বলেছে যে খাবারের টেস্ট ভালো ছিল। তো যাই হোক, ভিডিও শেষ। এখন আপনারা আমাদের ছবিগুলো দেখতে থাকুন। মোটামুটি আমার জলশিরি পরিভ্রমণের পুরো বিষয়টি আমি যতটুকু বলার শেষ করেছি, যতটুকু আমার পক্ষে বর্ণনা করা সম্ভব আমি আপনাদের বলেছি। এবং আরো অনেক ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, যেখানে নাকি বিস্তারিতভাবে কিভাবে জলশিরিতে আসবেন, কত টাকা টিকিট, কোন জিনিসের কোন খাবারের দাম কত, কি আছে, আরো বিস্তারিতভাবে আপনারা পেয়ে যাবেন। আমি আসলে ওইভাবে করে কমার্শিয়ালি তো ভিডিও করি না, আমি নিজেদের যতটুকু এনজয় আমরা করি অতটুকুই আমি ছবি তুলি বা ভিডিও করি, এবং যতটুকু আমি এনজয় করেছি বা যতটুকু ইনফরমেশন আমার কাছে অ্যাভেলেবল থাকে ততটুকুই আমি আসলে আমার ভিডিওতে দেই। তো আমার ভিডিও আপাতত বা আমার এখানে যে উপস্থাপনা আমি করছিলাম বা বর্ণনা দিচ্ছিলাম সেটা আমি শেষ করছি। আপনারা আমাদের ছবিগুলো উপভোগ করুন, এবং ঢাকা শহরের মধ্যে বেড়ানোর যেই জায়গাগুলো আছে তার মধ্যে জলশিরি পার্ক এখন একটি অন্যতম সুন্দর জায়গা, এবং ফ্যামিলি নিয়ে আপনারা ঘুরতে আসবেন। আশা করি সবার খুব ভালো লাগবে, এবং অল্প সময়ের মধ্যেই আপনারা জলশিরি পার্কে ঘুরে বাসায় চলে আসতে পারবেন। একটা দিন আপনারা বরাদ্দ রাখতেই পারেন।
ঠিক আছে, সবাইকে জলছিরি পার্কে আসার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে আমার ভিডিও বা আমার বর্ণনা শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।